প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা? আমি তো মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরেও এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে বিদেশিরা। বাংলাদেশের রাজনীতিতে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, সব কিছু ডিসাইড করে ভারত। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনি দেখেন নাই জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্যে বলেছেন, ডাক্তার আপনার আপনারা জানেন না, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে ভারতের যে গোপনে বৈঠক ছিল সেই বৈঠকের কথা ফাঁস করতে নিষেধ করেছে। এবং ডক্টর শফিকুর রহমান সাক্ষাৎকারে বলেছে যে তারা চায় যে জাতীয় সরকার ক্ষমতায় নেবে, জাতীয় সরকারকে ক্ষমতায় নেবে। আরে বেটা, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতায় নেবে, কাকে ক্ষমতা থেকে নামাবে, এটা ডিসাইড করে বাংলাদেশের জনগণ। এটা ভারত কেন ডিসাইড করবে? ভারত কেন ক্ষমতা থেকে নামাবে? আবার ভারত কেন কাউকে ক্ষমতায় উঠাবে? এই অধিকার তো পার্শ্ববর্তী রাষ্ট্রের নাই। এটা তো সম্পূর্ণ বাংলাদেশের জনগণের হাতে থাকবে। কিন্তু এখন পর্যন্ত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে বিদেশি প্রভুরা। এরপর এই বৈঠকের কথা গোপন রাখতে বলা হয়েছে। আসলে রহস্যটা কি? তারা কি চায় যে এই বৈঠকের কথা কেন গোপন রাখবে? এর মধ্যে রহস্যটা কি? কি রহস্যময় কোনো কিছু তো থাকতেই পারে, নয়তো তারা গোপন রাখতে কেন বলবে? এরপর ডক্টর শফিকুর রহমান যে কথা বলেছেন তাদের সাথে গোপনে, এটা কবে বলেছেন, কোন সময় বলেছেন, এটা আমি মনে করি ডক্টর শফিকুর রহমানকে আরো খুলে বলা উচিত। কারণ প্রত্যেকটা জিনিসেই জাতি জানতে চায় বা জানার অধিকার রয়েছে, এবং জনগণেরও প্রত্যেকটা ব্যাপার জানার অধিকার রয়েছে। এখনো যদি বাংলাদেশের ক্ষমতায় কে আসবে সেটা যদি পার্শ্ববর্তী দেশ অথবা বিদেশি প্রভুরা ডিসাইড করে, তাইলে এদেশে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? জনগণ তাদের অধিকার কিভাবে প্রয়োগ করবে? তাইলে জনগণের ভোটের মূল্য রইল কি? তার মানে ব্যাপারটা এরকম হইল না, জনগণ যাকে ভোট দেখ না দেখ, ভারত যাদেরকে চায়, বিদেশি প্রভুরা যাদেরকে চায় তাদেরকে ক্ষমতায় বসাবে। কি ব্যাপারটা এরকম না? আমার তো মনের মধ্যে সন্দেহ ঢুকছে যে এই নির্বাচন মনে হয় সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণটা হলো, তারা যাদেরকে ক্ষমতায় বসাবে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য যে কোনো সহিংসতা তারা করতে পারে, যে কোনো ষড়যন্ত্র এবং যে কোনো পথ কিন্তু তারা বেছে নিতে পারে। এটা কিন্তু সন্দেহ থেকে খালি না। এক দেশের সাথে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক থাকতেই পারে বা থাকবে, স্বাভাবিক। এক দেশের নেতাদের সাথে আরেক দেশের কূটনৈতিকভাবে আলাপ আলোচনা হবে, কিন্তু এক দেশের সাথে অপর দেশের আলাপ আলোচনা কিসের স্বার্থে? দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। কি এছাড়া তো অন্য দেশের সাথে কূটনীতিক আলোচনার কোনো দরকার নাই। এখন যদি বাংলাদেশের সার্বিক বিবেচনা করে বাংলাদেশের কল্যাণের জন্য অপর দেশের সাথে আমাদের যদি আলোচনা করতে হয় জনগণের কল্যাণের জন্য, সেটা গোপন হবে কেন? সেটা তো ওপেনই হবে, জনগণও জানবে তাদের কল্যাণের জন্য তারা কি কি আলোচনা করছে। কি ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা, কিন্তু তা না করে জনগণকে আরেকবার ফাঁদে ফালানোর জন্য কিন্তু গভীর ষড়যন্ত্র করতেছে। কি জনগণ কেমন করবেন? কেমন করতে পারবেন না।